হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, যদিও সে কৃতদাস ছিল কিন্তু বড় জ্ঞানী গুণী ছিল, বড় জ্ঞানী গুণী ছিল, বড় উচ্চ বংশের ছিল। ভুলে সে কৃতদাস হয়ে গেছে, ভুলে। কিসে? কিন্তু সে কৃতদাস হওয়ার কথা না, বড় উচ্চ বংশের ছিল। কেউ জানতো না যে এত উচ্চ বংশের, কিন্তু কার্যকলাপ বুঝাইতো যে পিছে মনে হয় কোনো উচ্চতা আছে, না হইলে এই লোকটার কার্যকলাপ এত উচ্চ হইতে পারে না। হারুনুর রশিদ বড় ভালোবাসতেন, কিন্তু পরিষদের ভালো লাগতো না। পরিষদ বুঝেন তো, মন্ত্রী পরিষদ, এরা সইতে পারতো না যে বাদশাহ ওকে এত ভালোবাসে কেন। তো বাদশাহ একদিন পরীক্ষামূলক বলছে, শোনো, কালকে আমার দরবারে কিছু দামি দামি জিনিস ছড়ানো হবে, যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে। ঠিক যেরকম কথা ওরকম কাজ, ছড়ায়া দিছেন। বাদশাহ আসছে, ঘন্টি বাজছে, পরিষদের লোক চাপায়া পড়ছে কে কয়টা কুড়াইতে পারে, কিন্তু ওই কৃতদাস মাথার কাছে দাঁড়ায় আছে, একটাও নেয় না। তো বাদশার সামনে বড় দামি একটা ছিল, তো বাদশাহ বারবার ইঙ্গিত করতেছে, তুই ওইটা দাও, তুমি এটা নাও। তো বিলকুল দাঁড়ায় আছে, বারবার বলার পরও হাত বাড়ায় না। অনেকবার বলার পরে বলতে, আপনার ঘোষণা কি সত্য যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক হবে? বসে অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই। বলছে, তাহলে হীরার উপরে হাত রাখলাম না, আপনার উপরেই রাখলাম। বলছে, আমার উপরে মানি? শুধু হীরা তো না, এই বাদশাহীর মালিক আপনি। আজকে যে যেটার উপরে হাত রাখবে সে সেটার মালিক, বিদায় আমি আপনার উপরে হাত রাখলাম। আমি আপনার মালিক, রাজত্বের মালিক আমি। মন্ত্রী পরিষদ সব দরবারিরা হাক্কা বাক্কা খায়া গেছে, কার সাথে হিংসা করি, আসলে তো ঠিকই বুদ্ধিমান তো এইটাই, আমরা তো সব বুদ্ধিহীন। আসলে আল্লাহওয়ালারা এরকমই হয়। কিন্তু আমি বুঝাইতেছি, মানুষ স্বার্থের জন্যই সবকিছু করে, স্বার্থের জন্যই সবকিছু করে। যদিও শব্দটা আল্লাহর জন্য প্রযোজ্য না, কিন্তু আল্লাহরও আমাদের পিছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য যদি না থাকতো তাহলে এই কথা কোনোদিন বলতেন না। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা কি? এটাকে স্বার্থ বলা চলে না, একটা উদ্দেশ্য আল্লাহ আমাদের পিছনে আছে। সেই উদ্দেশ্য হলো, যেই বান্দাকে আমি কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলাম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলাম, দুনিয়ার আধিপত্য যাদেরকে দিলাম, দুনিয়ার প্রত্যেকটা জিনিস যাদের জন্য তৈরি করলাম, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়া আখিরাত যাদেরকে দিলাম। মানুষকে আল্লাহ দুনিয়াও দিছেন, আখিরাতও দিছেন। সব কিছু যাদের কদমে আমি, এটাকে কি বলে, যাদের ছড়ায়া দিলাম, ঢাইলা দিলাম, বিসর্জন দিলাম, সবকিছু মানুষের কাছে বিসর্জন দিলাম। ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। হয়তো আমরা বলি রাষ্ট্র আমরা চালাই, আমি বলি পরিবার আমি চালাই, দোকানপাট ব্যবসা বাণিজ্য মেল কারখানা আমি চালাই। হ্যাঁ, আমাকে কে চালায়? মেনে নিলাম সব আমি চালাই, কিন্তু আমাকে কে চালায়?
আমাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে কুদরত দিয়া চালায়। আল্লাহ আপনাকে আমাকে ফেরেশতা দিয়া চালায়। আপনি জানেন না, দেখেন না, হয়তো দেখায় না, এই জন্য দেখলে হয়তো আপনি মাঝে মাঝে ভীতু হয়ে যেতেন। দেখলে দেখলে, যেমন দাউদ আলাইহিস সালাম জীবনে একবার আজরাইল আলাইহিস সালামকে দেখছেন, ওনার সাথে খুব বন্ধুত্ব ছিল আজরাইল আলাইহিস সালাম। এক এক নবীর এক এক ফেরেশতার সাথে বন্ধুত্ব ছিল। আমাদের নবীজির ছিল দুইজনের সাথে, সবচেয়ে ঘনিষ্ঠ জিবরিল আলাইহিস সালাম আর মিকাইল আলাইহিস সালামের সাথে বড় ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তো দাউদ আলাইহিস সালামের ছিল আজরাইল আলাইহিস সালামের সাথে। তো একদিন কথায় কথায় বইলা ফেলছে, আপনি একটু আসল রূপটা দেখাইলে পারেন না? বলছে, পারি বটে, কিন্তু আপনি তো সইতে পারবেন না। বলছে, এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে নাই আমার? এতদিনের বন্ধুত্ব এখনো কি ভয় কাটে না আমার? ভয় মনে হয় কেটে গেছে, আপনি দেখান না। আজরাইল আলাইহিস সালাম যখন আসল রূপ ধরছে, ফাগাশিয়া দাউদ, বস এক নজর থেকে বেহুশ। দাউদ আলাইহিস সালাম বলছে, আল্লাহ হুশে আনেন, নাইলে কিয়ামত পর্যন্ত আসবে না। আর আমি তো, আমাকে দেখা বেহুশ তো হয়ে গেছে বটে, কিন্তু হুশে আনার ক্ষমতা তো আমার নাই। হুশে আনার ক্ষমতা আপনারই। আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। আল্লাহ যখন হুশে আইনা দিয়েছেন, তো বলছে, কি আপনারা একটু আগে বললেন এতদিনেও কি ভয় কাটে নাই, দেখলেন আর বেহুশ হয়ে গেলেন, সিদ্ধান্ত কি? তো বলতেছে, শুনুন, আখিরাতের কোনো আযাবের দরকার নাই, আপনার চেহারাটাই যথেষ্ট। খালি যদি আপনাকে দাঁড় করে আর রেখে আপনার সামনে বহায় দেয়, তাইলে এটা আমার মতো বারবার হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে, হুশে আসবে আর বেহুশ হবে। এটার ভিতরে ওর জিন্দেগি পানি তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। তেনা তেনা হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এরকম বিকট চেহারা আজরাইল আলাইহিস সালামের। আমি যেটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহ দেখায় না কেন জানেন? নাইলে আপনি দেখতেন যে আপনাকে পরিচালনা কয়জন ফেরেশতা করে, কয়জন ফেরেশতা করে আপনি দেখতেন, কিন্তু দেখলে সইতে পারতেন না হয়তো। ওই বললাম না, দাউদ আলাইহিস সালাম দেখা যেরকম ট্যাব হয়ে গেছে, আপনি আর আমিও ডেলি ট্যারের মধ্যেই থাকতাম, হুশে এক সময় থাকতাম না, বেহুশই থাকতাম। হ্যাঁ, জীবন এই জন্য আল্লাহ লুকায়িত রাখছে, এটা ফেরেশতা দিয়া চালায়। আল্লাহ চায় যে যেই মানুষটাকে কুদরতি হাতে অস্তিত্ব দিলাম, নিজে পছন্দ করা শ্রেষ্ঠত্ব দিলাম। একটা সাধারণ মানুষের জন্য, একটা সাধারণ মানুষ যখন দেশের ঊর্ধ্বতম কর্মকর্তার সহানুভূতি পায়, দয়া পায়, করুণা পায়, তাহলে তার খুশির অন্ত থাকে না, ঠিক না? সত্য তো। একটা সাধারণ মানুষ যদি, ভাঙ্গেই বলি, প্রধানমন্ত্রীর দয়া পায়, করুণা পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, ভালোবাসা পায়, তাহলে ওর তো আর খুশির অন্ত থাকে না, ঠিক না? থাকে নাকি? আর একটা মানুষ যদি আল্লাহর করুণা পায়, একটু ভাবেন না, ভাবতে তো অসুবিধা নেই। আল্লাহর মতো সত্তার যদি দয়া পায়, করুণা পায়, ভালোবাসা পায়, মোহাব্বত পায়, স্নেহ পায়, মায়া পায়, মমতা পায়, দুনিয়ার মানুষ দিলে আর কতটুকু দেয়? দিলে আর, যেটি বললাম, যদি দেয়ও তো কতটুকু দেয়? মাইপা দেয়, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। কি দেয়? বলবেন কেন মাইপা দেয়? কেন? ওনার কাছে যেটা আছে ওটা সীমিত আছে, এই জন্য উনি কি দেয়?
আর আল্লাহ তো মাইপা দেন না। আল্লাহ, আমাদের বাংলা একটা কথা আছে, দিলে ছাপ্পর ফাইরা দেয়। এটা কি মাপা হলো? মনে হয় এই বাংলাটা বোঝেন না আপনারা। আল্লাহ যাকে দেয় না, বাংলায় বলেন না, আল্লাহ আল্লাহ যাকে দেয় ছাপ্পর ফাইরা দেয়। আল্লাহর দেওয়া এরকম যে ছাপ্পর ফাইরা দেয়। কেন? আল্লাহর কাছে কোনো জিনিস সীমিত নাই, সব জিনিস কি অসীম। দুনিয়ালারা দিলে কমে, আল্লাহর দিলে, আল্লাহর ভান্ডারে কমে না। চলেন শুনাই দেই। এই জন্যই আল্লাহ বলছে, ইলিয়া ইবনা আদম, ভালো মতে শোনো, কান খুইলা শোনো, মনোযোগ দিয়া শোনো। লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম, জিন্নাকুম ওয়া ইনসাকুম, হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম, ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম। না না না, বাড়াও না, বসো বসো। ওয়াজ শুনতে হয় মনোযোগ দিয়া, আওয়াজ দিয়া না। কনসাল্ট শুনতে হয় আওয়াজ দিয়া। গানের জন্য আওয়াজ দরকার, মনোযোগ দরকার না। ওয়াজে যত মনোযোগ দিবে তত কম আওয়াজে শোনা যাবে। নাইলে ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম বিদায় হজে লাউড স্পিকার ছাড়া আল্লাহ রসুলের কথা শুনলো কি করে? কিন্তু একজন সাহাবী তো বলতে পারবে না যে আমি শুনি নাই। কেননা ওইখানে মনোযোগ ছিল, স্পিকার ছিল না। আজকে স্পিকার আছে, মনোযোগ নাই। আমি চাইতেছি আপনাদেরকে মনোযোগী করতে, স্পিকার চাইতেছি না। স্পিকার তো বাইরে মা বোনরা আছে, এই জন্য দেওয়া হলো, নাহলে দেওয়া হতো না। তো যেটা বুঝাইতেছিলাম, কথা জানি কোন দিকের থেকে কোন দিক চলে গেছে। কেননা শয়তানও তো বসা নাই, সেও চেষ্টা করতেছে যে কোনো মতে অমনোযোগী করা যায় কিনা। কেননা আজকে যদি এই মাহফিল থেকে একজনও দিলের ভিতরে গাইথা ওঠে, তাহলে এটা কামিয়াব। লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এক ব্যক্তি আজকে সঠিক রাস্তা পায়া যাওয়া, দুনিয়া এবং এর ভিতরে যত মঙ্গল আছে সমস্ত মঙ্গলের চেয়ে বড় পাওনা হবে। তাহলে শয়তান কোত্থেকে সহ্য করবে? আরো অনুষ্ঠান আল্লাহর ঘরে, কি কার ঘরে? আল্লাহর ঘর না? হ্যাঁ, আল্লাহ যদি বলে আমার ঘরে এতগুলা মানুষ আসলো, আমার ঘরে এতগুলা মানুষ আসলো, মানবতা আর নিয়ম কানুন তো এটাই বলে যে কিছু না কিছু হইলো আতিথেয়তা করে দেই। কি মনে হয় বোঝেন নাই? এতগুলা মানুষ আসলো, কিছু না কিছু আতিথেয়তা, কমসে কম একটু পানি হলেও দিয়া দেই। আর আল্লাহ যদি আজকে আতিথেয়তা করে দিল, তাহলে তো শয়তানের চড্ডি বড্ডি গোল। আল্লাহর আতিথেয়তা তো আমাদের মতো পানি দিয়ে হবে না, আল্লাহর আতিথেয়তা তো আল্লাহর মতোই হবে, ঠিক না? কি বলেন? আল্লাহর মতোই তো হবে। আল্লাহ যত বড় আতিথেয়তা তত, না আল্লাহর ছোট এত বড়, আল্লাহর ছোট বিশাল না? না মনে হয় বোঝেন নাই। আল্লাহর অল্প তেমন বিশাল। উদাহরণ, আমাদের নবীজিকে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আপনাকে আমরা অল্প দিছি। আল্লাহ অল্প কত বড়! সমগ্র সৃষ্টিটাও যদি মিলায় দিই, এক জায়গায় করি, এর ভিতরে নবী, রসুল, ফেরেশতা, সেরেশতা সবগুলো যদি এক করি, তা আমার বন্ধুর এলেমের সামনে এটা অল্প হবে।
কি হবে? আর বন্ধুরটা কত হবে? আল্লাহ অল্প বলছে, আল্লাহর দিকে চাকায় যে আমার কাছে যা আছে তার তুলনায় বন্ধুরটা অল্প। সৃষ্টির দিকে চায় বলেন নাই, বরং সমগ্র সৃষ্টির কাছে যা আছে এটার তুলনায় বন্ধুকে যা দিছি এটা অনেক দিছি। তা আপনারা বললেন অল্প দিছেন, এটা তো আমার দিকে তাকায় বলছি অল্প, আমার কাছে যা আছে তার তুলনায়। মনে করেন একজনের কাছে 100 কোটি টাকা আছে আর সভাপতি সাহেবের কাছে 1 কোটি টাকা আছে। 100 কোটির সামনে 1 কোটি অল্প না? কি? আর পুরা মহল্লা একজনের কাছে 1 লাখ নাই, তাহলে সবার সামনে ওনারটা কি? এরকমই আল্লাহ উদাহরণ বুঝেছে। তো হতে পারে আজকে আল্লাহর ঘরে অনুষ্ঠান বিদায়, আল্লাহর রহমতে জোশ আসবে আর আল্লাহ একটু আতিথেয়তা করে দিবে। বলবে যে আসছে, যেরমই আসছে, যে আসছে যেরমই আসছে। ঠিক না? অনেক সময় কিন্তু অনুষ্ঠানে ফাঁকে জোকে দাওয়াত ছাড়া ব্যক্তিও খায়া যায়, আবার একবারে সমাজের 2 নম্বর মানুষও খায়া যায়। শব্দটা বললাম না। যখন অনুষ্ঠান চলতে থাকে ফাঁকে জোকে চোর ছেচ্চোরও খায়া চলা যায়, ঠিক না? খায়া যায় বাইরে কি করে? দাঁত খিলাইল করে, ঠিক না? আল্লাহর ঘরের অনুষ্ঠান হইতে পারে আজকের রহমতের জোশ এরকম আসবে যে আমাদের মতো উল্টা পাল্টা মানুষকেও আজকে আতিথেয়তা করে দিবে। শয়তান এটা সইবে তো সইবে কর্তিকা। এই জন্য দেখা যাবে মাঝে মাঝে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করবে। আমি যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহর দেওয়া কিরকম, মানুষ যদি দেয়, মানুষ দিলেও হিসাব মাইপা দেয় কি, কেন এর কাছে আসে সীমিত। আর আল্লাহ দিলে কি দেয় না, বরং ছাপ্পর। কেন দেয়? আল্লাহর কাছে অসীম। কি? মানুষেরটা দিলে কমে, আল্লাহরটা দিলে কমে না। এটাই দেখাইতেছিলাম। আল্লাহ বলে ইবনা আদম লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাযাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখয়ালু ফি। আল্লাহ বলে, ও আদম সন্তান, তোমাদের আউয়ালিন, তোমাদের আখারিন, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়া যায় আর আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমার কাছে চাইতে থাকে আর আমি সবারটা পুরা করতে থাকি, তো আমার ভান্ডে এতটুকু কমবে না, আমার খাজিনায় এতটুকু কমবে না যতটুকু সমুদ্রের ভিতরে সুর ডুবায়া বাহির করলে তার মাথায় পানি লাইগা যতটুকু পানি সমুদ্রের ভিতর থেকে কমলো, আমার খাজিনার ভিতর থেকে এতটুকুও কমবে না। তাহলে আমি বুঝাইতে চাইতেছিলাম যে মেরে দোস্ত, মানুষ যদি দুনিয়ার পদস্থ মানুষের করুণা পায়া, দয়া পায়া, মায়া পায়া, মমতা পায়া, স্নেহ পায়া, ভালোবাসা পায়া, নৈকট্য পায়া, কাছে হইয়া যদি এত খুশি হইতে পারে, আর এই সবগুলা জিনিস যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছ থেকে পায়, তাহলে কেমন হবে?
মনে হয় বুঝাইতে পারি না। সাধারণ একটা মানুষের কাছ থেকে যদি পাইলে তার যদি খুশির অন্ত না থাকে, আর আমি যদি এটা আল্লাহর কাছ থেকে পাই, আমি যদি এটা তার কাছ থেকে, কেমন খুশি হওয়া কথা, কেমন সৌভাগ্যবান মনে করা কথা। মানুষ তো দুনিয়ার মানুষের ভালোবাসা পায়া নিজেকে সৌভাগ্যবান মনে করে, নিজেকে বড় উঁচা মনে করে, নিজেকে বড় ধন্য মনে করে। যদি ওটা আল্লাহর কাছ থেকে পাওয়া যায়, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে অস্তিত্ব দিলেন। অস্তিত্ব তো অনেককেই দিলেন, কিন্তু আমাদের মতো তো শ্রেষ্ঠত্বের অস্তিত্ব কাউকে দেন নাই। এত বড় শ্রেষ্ঠত্বের গ্যারান্টি দিয়ে অস্তিত্ব কাউকে দেন নাই। মানুষ তো সৃষ্টির সেরা, সৃষ্টির রাজা, সৃষ্টির মুকুট, সৃষ্টির মাথা, সৃষ্টির হার্ট। মানুষ সৃষ্টির ভিতরে সেরা। যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এত বড় অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, আবার নিজে ঘোষণা দিলেন, কারো মাধ্যমে না। কখনো কখনো মানুষ নিজে ঘোষণা দিতে চায় না, বলবে আমি ঘোষণা দিলে অসুবিধা আছে, তোমরা আমার পক্ষ থেকে দিয়া দাও। আল্লাহ তো নিজের পক্ষ থেকে কাউকে ঘোষণা দিতে বললেন না, বরং স্বয়ং নিজে ঘোষণা দিলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি। যে মানুষটাকে আল্লাহ এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে শ্রেষ্ঠত্ব দিলেন, সাজায়া শ্রেষ্ঠত্ব দিলেন। আল্লাহ তো বলতে পারতো যে এটুক আমি কইরা দিছি, বাকিটুক তোরা কইরা লো। আমাদেরকে সাজানোর ব্যাপারে তো এরকম আল্লাহ কখনো বলেন নাই যে এটুক আমি কইরা দিলাম, বাকিটুক মার পেটের থেকে অস্তিত্ব দিয়ে আমি বাহির করে দিলাম, বাকিটা তোমরা সাজায় নাও। আল্লাহ যদি বলতো যে বাকিটা তোমরা সাজায় নাও, তাহলে আপনাকে সাজাইতে আপনার মা বাবার কত টাকা খরচ করতে হইতো চিন্তা করেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না। কেমনে হয় বলেন? আমার যুক্তি দিয়ে বুঝান, নাহলে আমি আপনাদেরকে যুক্তি দিয়ে বুঝাই। 1 মাস টাইমের 1 মাস আগে যদি বাচ্চা প্রসব হয়, তো এখন ওই বাচ্চাকে মেশিনে রাখা হয়। দেখেন ডেইলি মেশিনের চার্জ কত টাকা হয়, একদিনের চার্জ কত টাকা হয় জান? ইউনাইটেডে যান, আরো বড় বড় হাসপাতাল আছে ঢাকা শহরে, যা জিজ্ঞেস করেন, ইউনাইটেডে যে জিজ্ঞেস করেন, অ্যাপোলোতে যে জিজ্ঞেস করেন, স্কয়ারে যে জিজ্ঞেস করেন যে প্রতিদিন কয় টাকা লাগে। বলবেন কেন মেশিনে রাখলা? 1 মাস আগে চলে আসছে, বিদায় পুরা মিচিউট হয় নাই। এটাকে করার জন্য এখন মেশিনে 1 মাস রাখতে হবে। জান 1 মাসের চার্জ কত হয়? আল্লাহ তো অস্তিত্ব দিয়ে দিছেন, কিন্তু 1 মাস আগে আসছে। 1 মাস পরে আসলে আর এই টাকাগুলা লাগতো না। আছেনি কোনো মা বাবা যেই সন্তান পরিপূর্ণতা নিয়া, পরিপূর্ণ সময় নিয়া মার পেটের থেকে বাহির হয়েছে? আছে এই মহল্লায়? আছে এইখানে কোনো বাবা যে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে 2-4-5 হাজার টাকা সদকা করছে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি বিলকুল কমপ্লিট করে বাহির করে দিছেন? যদি কমপ্লিট করে বাহির না করতেন, মেশিনে যদি দিতে হইতো, তাইলে তো আমাকে 1 মাসের টাকা
প্রতিদিন হিসাবে বিরাট বড় কতগুলা বান্ডেল গুনতে হইতো। আপনি তো আমার কাছ থেকে বান্ডেল লাগান নাই, আমি নিজের ইচ্ছায় আপনাকে 5,000 টাকা সদকা দিলাম, 5,000 টাকা আপনাকে দিলাম। আসেন এক বাবা হাত উঠে বলবেন না এই ভাবনাটা কোনোদিন আসছে? আমি যে বললাম এই ভাবনাটাও তো কোনোদিন আসে নাই। কি আসছে? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? এই জন্যই তো আল্লাহ বসে কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বড় কম বান্দা পাওয়া যায়। সব কিছু আমি কইরা দেই, কিন্তু ফুলের মালা ও গলায় নিয়ে করে একবারও আমার নাম লয় না। লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লাকাশ শুকরু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক। ও মালিক, তোর শুকরিয়া, তোর নাম বেচা আমি ফুলের মালা পড়া ফেলছি, শুকরিয়া তোর। এই শব্দটা একবারও বলে না। রাগ হবেন না, আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ করুক বুঝে আসুক, আল্লাহ করুক আমার ভিতরে এরকম কিছু কথা ঢালুক যাতে আপনাদের দিলে লাগে। উচিত ছিল। আল্লাহ দেখাইছেন যে দুনিয়ার মানুষের করুণা পায় যদি তুমি এত খুশি হও, আমি আল্লাহ যদি দয়া করি, লাআল্লাকুম তুরহামুন, আমি যদি তোমার উপরে রহম করি, আমি তোমার উপরে দয়া করব, রহম করব, কিন্তু শর্ত আছে। কেননা দুনিয়ার মানুষ যাই করে পিছনে কিন্তু কোনো না কোনো স্বার্থ থাকে না? থাকে না? কি না থাকে না? অবশ্যই তো থাকে। হ্যাঁ, আচ্ছা কিছু না থাকে, সোয়াবের তো থাকে, এটাও তো স্বার্থ। কি বলেন? হ্যাঁ, সবাই যদি জিজ্ঞাসা করি ইবাদত কেন করেন, তো কব জান্নাত পাওয়ার লাগা, ঠিক না? এটাই তো কইবেন, সোজা সোজা কি বলবেন? হ্যাঁ, কিন্তু দুনিয়াতে তো কিছু লোক ছিল, এখনো মনে হয় আছে, খুঁজলে পাওয়া যাবে, কিন্তু খুঁজতে হইলে অনেক বড় হারিকেন লাগবে, এছাড়া পাওয়া যাবে না খুঁজা। সূর্যের আলো দিয়ে ওদেরকে খুঁজে পাওয়া যায় না। কিছু মানুষ দুনিয়াতে ছিল। হ্যাঁ, ওরে জিজ্ঞাসা যদি করা হয়তো সারা দিন রাত এত কিছু কেন খাটো কেন, ওনারে পাওয়ার জন্য, কয় জান্নাত। তারপরে বলেই দিছে জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করুম, আমার জান্নাতও দরকার নেই, দুজকও দরকার নেই। আরে তোমার দরকার কি? আপনারে পাইলেই হবে। আমি জান্নাতও চাই না, কিছুই চাই না, আমি আপনারে চাই, আপনারে। এই জন্য কবি লিখছেন জান্নাত ও দুজক সে ইয়া রব ক্যা করুম, জান্নাত দিয়ে কি করুন? জান্নাত দরকার নাই, তাহলে দরকার কি? আপনারে দরকার কি? প্রবাদ বাক্য মনে হয় আছে, বুড়া হয়ে গেছেন তো বুঝবেন না, যুবকরা বুঝবো, ঠিক না? কয় জায়গা জমিন টাকা পয়সা কিছু দরকার না। কয় কি দরকার? কয় খালি, বাকিটা যুবকরা বুঝছে। কি? খালি I.U লেখা দিলেই হবে, বাস, আর কিচ্ছু লাগবে না। আর কিছু কি? বোঝো না আমার কথা? আরে বুঝছে ওরা, ফিডার তো খায় না, পাত মাছই তো খায়, বুঝছে, কিন্তু লড়ে চড়ে না আর কি, বুঝছে। আসলে আল্লাহ পাওয়া হলো উদ্দেশ্য ছিল। তো যেটা বুঝাইতেছিলাম যে স্বার্থ রেখেই মানুষ করে, কিন্তু আল্লাহওয়ালাদের কোনো জান্নাতের স্বার্থ থাকে না। वास्तविक इस घर को आग लगी है इस घर के चिराग से, প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে, ঠিক না? আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কিটের থেকে আগুন লাগছে, তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না, আরেক ঘরের টায়া লাগাই দিয়া ভেঙে গেছে। আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে। আমাদেরও দুরবস্থা আমাদের কারণে, অন্যের কারণে না। যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে, যেমন শয়তানও মাঝে মাঝে বলে, একদিন তো দোজকে চিৎকার দিয়া বলবে, শয়তানও কিন্তু একটা
সম্মেলন করবে দুযোগে। কোরআনে আছে, কোরআনে আছে দোজখবাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে আর কোরা বলবে ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। তো একটা সম্মেলন তো করবে। আজকেও শয়তান বলে মাঝে মাঝে, যদিও আমরা শুনি না, শয়তান বলে জুরুম তো খুদ করে লানত করে শয়তান পর। সব তো তোরাই করস, খামাখা আমার উপরে আঙ্গুল উঠাস কেন? তোরাই তো আমারে ফেল মেরা দিছস, এখন তার আমার কিছু করতে হয় না। মোটামুটি এমন শয়তান হইছস, এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই। হ্যাঁ, কোরআনে আছে, আমি কোরআন দিতেছি। কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে, ও এক খোঁচা এমন লাভ দেয়, তো শয়তান বলে ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি তো এত জোরে লাভ দিতে কই নাই, আমি তোর কাছ থেকে দূরে, আমি তোর পক্ষে না। তা আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই, কিন্তু দোষ আমাদের, দোষ কি? অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত, আল্লাহর পরিচয় পাওয়া যেত, যার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহর সন্ধান যার ভিতরে পাওয়া যেত, আল্লাহ স্মরণে আসতো, আল্লাহ স্মরণে আসতো। আল্লাহ স্মরণ আমার বললে আবার অহংকারী বলে ফেলেন কিনা যে বড় অহংকারের কথা বলতেছেন। আমরা দুনিয়া ঘুরা দেখছি, আসলে তো ভিতরে কিছু নাই, এটাই সত্য। কিন্তু আমাদের পোশাক আশাক দেখো, দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে। মনে উঠলো এই জন্য বলতেছি, 2008-এর কথা। আমার একসাথে 25 দেশের সফর চলতেছিল, এন্টার ইউরোপ। তো আমি স্পেনে ছিলাম, জামাত ছিল আমাদের সাথে, হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে সফর চলতেছিল। তো স্পেনে কোনো এক জায়গায় একটা ঘাঁটি আছে, যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জিয়াদ। যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জিয়াদ স্পেনে ঢুকছিলেন, যেটাকে আলজাবরা বলে, ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায়। এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয়, ইউরোপ থেকে, আমেরিকা থেকে, ওটাকে আলজাবরা বলে। তো আমরা ঢুকতেছিলাম, শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে। কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে, তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে। আমরা যার যার মতে আমলে ছিলাম। তো ঘন্টাখানিক পরে ওইখানের মেইন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট, প্রথম পাসপোর্টটা আমার ছিল, আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল, তুমি চিন্তিত তো না? আমি বললাম যে নো, আমি চিন্তিত হব কেন? হাইসা দিয়া বলতেছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল, তোমাদের পাসপোর্ট কে আটকায় রাখে? যদিও সে তো জানে না রসুল কাকে বলে, সে জানে মেসেঞ্জার মানে রসুল। তোমরা আল্লাহর রসুলের মেসেঞ্জার, আমরা তাবলীগের কাজে আসছি। তো সে ডাইরেক্ট মেরা দিছে, ইউ আর মেসেঞ্জার অফ গড, তুমি তো আল্লাহর মেসেঞ্জার, তোমার পাসপোর্ট কে আটকায় রাখে? এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি। শুধু এই রূপরেখার কারণে, কসম খোদার, রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে। আমি তো আমাকে চিনি না, শুধু রূপটাই আছে। রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হতো? কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি।
আমি আসল কথায় চলে আসছি, কারণ মাত্র দুটা। কয়টা? দুই কারণে মুসলমান একটা তো করছে বটে, কিন্তু আরেকটা করে নাই। একটা করছে, দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার, এই পরিবেশ তো মুসলমান করছেন। দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন, ভালো মতে বুঝেন। কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছি না, করতেছি না? করছি এবং করতেছি না? হ্যাঁ হ্যাঁ, নাহলে আপনাকে রূপগঞ্জের অর্ধেকের বেশি বরাট হইল কেমনে? ঠিক না? বসবাসের জন্যই তো পরিবেশ করতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই? কেউ আবার রাগ হয়ে গেলেন নাকি? রাগ হয়ে গেলেন? আজ থেকে 50 বছর আগের রূপগঞ্জের চিত্র কি ছিল? অরিজিনাল বাসিন্দারা বলতে পারবো এখানের চিত্র কি ছিল। বর্ষার চিত্র কি আর নন বর্ষার চিত্র কি, ঠিক না? দুটোই তো চিত্র হইতো। 6 মাস এক চিত্র, 6 মাস আরেক চিত্র, ঠিক না? হ্যাঁ, এখন তো রূপগঞ্জের রূপই পাল্টায় গেছে, ঠিক না? হ্যাঁ, আসলে রূপ এখন বাহির হইতেছে। এতদিন মাটির নিচে ছিল, এখন রূপগঞ্জের রূপ ফুটা উপরে বাহির হয়েছে। তো মুসলমান তো বসবাসের পরিবেশকে বানাইলো, পাল্লা দিয়া বানাইলো। আমার কথাটা ভালো মতে বোঝেন, আমরা কিন্তু পাল্লা দিয়া বসবাসের পরিবেশ বানাইতেছি। একসে এক ঘর সুন্দর, একসে এক ফার্নিচার সুন্দর, একসে এক আসবাবপত্র সুন্দর, একসে এক কোয়ালিটি ভাই কাপড় চোপড়, খাওয়া লওয়া। কোন গ্রাম আছে যেই গ্রামে ফাস্টফুড না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেই গ্রামে চাইনিজ না পাওয়া যায়? কোন গ্রাম আছে যেখানে দামি স্বামী জিনিস না পাওয়া যায়? সব পাওয়া যাইতেছে, ঠিক না? সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে, সব মিলতেছে, সব পাওয়া যাইতেছে। এটা তো পাল্লা দিয়া করতেছি, কিন্তু আফসোস মুসলমান আরেকটা জিনিস করেন নাই। বলতেছি যদি আরেকটা জিনিস করত, আমি এই পরিবেশের বিরুদ্ধে না। আপনি ভাববেন যে আমি বুঝি পরিবেশের বিরুদ্ধে বলবো, না না না। মুসলমান থাকার জন্য বসবাসের পরিবেশ তো পাল্লা দিয়ে বানাইতেছে, এতে কোনো নিষিদ্ধ না। সম্পদ দিছে, অর্থ দিছে, বানাইতে পারে, কিন্তু আরেকটা পরিবেশ মুসলমানের করা দরকার ছিল। আজকে ওই পরিবেশ না থাকার কারণে যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, আল্লাহ যাদেরকে দেখা দুনিয়া আল্লাহ চিনত, যাদের ভিতরে তাকাইলে, দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যেত, পরিচয় পাওয়া যেত, যাদের কর্ম দেখা মানুষ ইসলামের ভিতরে ঢুকতে থাকতো। কর্ম দেখা, কর্ম, যাদের ছোট ছোট কর্ম দেখা, ছোট ছোট কর্ম। কি একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। আগে আমাদের দেশে রেস কোর্স ছিল, ঘোড়ার দৌড় হইতো। কোথায় হইতো এটা জানেন? ময়দানটা কোনটা? রবনা পার্কের অপোজিটে যেটা, ওটা ছিল রেস কোর্স ময়দান, সরোয়ারদি। ওইখানে উনি বন্ধ করছে এটা। আগের যুগে ঘোড়া দৌড় হইতো। তো মিশর যখন স্বাধীন হয়, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। তো ঘোড়ার দৌড় চলতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র স্বাধীন হয়েছে,
নতুন নতুন স্বাধীন হলে তো কিছু এলোমেলো থাকেই, ঠিক না? যারা স্বাধীন করে এদের ভিতরেও বাপ থাকে, যারা পরস্ত হয় ওদের মধ্যেও একটা ভয় থাকে, ঠিক না? তো মাত্র কয়েকদিন স্বাধীন হয়েছে, তো গোড়দৌড় চলতেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এই ঘোড়ার দৌড়ের ভিতরে অংশ নিছে। তো এক ইহুদির ঘোড়া ওনার ঘোড়ার আগে দিয়া যাইতেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইহুদির পিঠে ছড়ি দিয়ে একটা আঘাত করে দিছে। ঘোড়া দৌড়ানোর লেগে একটা ছড়ি থাকে না, লাঠির মাথায় একটা সুতা বাঁধার মতো একটা গুঠলিয়ালা, ওটা দিয়ে পিঠে টাচ করে দিছে। যে কালকে স্বাধীন হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করে দিছে যে আমিও তো একজন প্রতিযোগী ছিলাম, সেও প্রতিযোগী, আমিও প্রতিযোগিতার ভিতরে আমাকে বেইজ্জত করা ঠিক হয় না। আমি এটার বিচার চাই, আমি এটার বিচার চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তুমিও আসবা, ছেলেকেও নিয়ে আসবা। তো চিঠি পায়া উনি বুঝা ফেলছেন যে কাহিনী মনে হয় কিছু ঘটে গেছে, নাইলে এরকম ডাকা কেন ডাকবে। তো আয়েশা যখন দরবারে ঢুকতেছেন, উনি চিনে নাই, ছেলে চিনা ফেলছে, এটা তো ওই ইহুদি দাঁড়ায় আছে, মনে হয় ওই কিছু অভিযোগ করে দিছেন। তো ঢুকার পরে বলছে ইহুদিকে বলো তোমার অভিযোগ কি। তো অভিযোগ বলার পরে সিদ্ধান্ত শুনাইতেছেন, ওয়াদরিবহু কামা যারাবাকা, তোরে যেরকম মারছে এরকম মার, দরবারের মধ্যে মার। ওয়াখযুলহু কামা খাযালাকা, তোরে যেরকম বেইজ্জত করছে মদিনাবাসী সব সামনে, কারণ ওইখানে তো দরবার মানে মসজিদে নববীর বারিন্দায় হতো, পুরা মদিনা জমা, যেরকম বেইজ্জত করছে এরকম কর। তো ইহুদি মুস্কি হাসি দিয়া বলতেছে, না মারবো না, বেইজ্জত করব। আমার দেখার বিষয় ছিল, শুনতাম মুসলমানদের আমিরুল মুমিনিন বড় ন্যায় প্রায়ণ, এত ক্ষুদ্র বিষয় নিয়ে এরকম ইনসাফ করবে, এটা আমার ধারণাই ছিল না। হাতটা বাড়ান, মুসলমান হই। কত ক্ষুদ্র জিনিস তাকে মুসলমানে ঢুকায় দিছে। আজকে আমাদের উপরে আঙ্গুল উঠে, সারা দুনিয়া মুসলমানের উপরে আঙ্গুল উঠায়, অথচ আমরা ওদের সাথে প্রতিযোগিতা লাগায়া, যুবক তোমার পায়ে হাত রাখি, তুমি ওদের সাথে প্রতিযোগিতা লাগায় চুল পর্যন্ত কাটো ওদের স্টাইলে, ঠিক না? কাপড় পর্যন্ত পড়ো ওদের স্টাইলে, ঠিক না? বিয়ে শাদী সব ওদের স্টাইলে, ঠিক না? তারপরে তো আমাদের উপরে আঙ্গুল সারাদিন উঠায় না, উঠায় না? বলেন কেন উঠায়? এক যুবক তো নেটে না দেখা চুল কাটে না, সব যুবক তো নেটে দেখা চুল কাটে, সব মেয়েরা তো নেটে দেখা সাজগোজ করে, সব মেয়েরাই তো হাতের মেহেন্দি পর্যন্ত নেটে ডিজাইন দেখা লাগায়, পোশাক পর্যন্ত চয়েস করে নিজের নেটে দেখা, সবকিছু তো এখন নেটের মাধ্যমে হইতেছে। ওদের সাজে তো আমরা 24 ঘন্টা সাজলাম, তারপর তো বলতে পারতো তোরা যখন আমাদের রূপে রূপান্তরিত হয়ে গেছ তোদের উপরে আঙ্গুল উঠাবো না। আঙ্গুল তো উঠাই সুযোগ পাইলে বুলডোজার দিয়া সাইজ করে দেয়, ঠিক না? সত্য তো। আজকে আমরা বসবাসে তো ওদের সাথে প্রতিযোগিতা করতেছি, পোশাক আশাকে করতেছি, রূপ রেখায় করতেছি। আমি এটা নিয়ে বিরোধিতা দেখাইতেছি না, কিন্তু হ্যাঁ, শুধু বসবাস উপযোগী বানাইলেই মুসলমানদের যথেষ্ট ছিল না, আরো একটা করণীয় ছিল। আরো একটা করণীয় যদি মুসলমান করত, তাহলে বসবাসের পরিবেশ মুসলমানদেরকে কোনো ক্ষতি করত না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, আফসোস না আমি বুঝাইতে পারলাম।
না আমি বুঝাইতে পারলাম না, বুঝতে পারলাম না, বুঝাইতে পারলাম। আসলে সব দোষ আমারই দোষ। আমি বুঝাইতেও পারি না, বুঝিও না। আরেকটা পরিবেশ যদি মুসলমান করত, সেটা হলো বসবাস উপযোগী পরিবেশের সাথে সাথে যদি মুসলমান নিজের পরিবেশটাকে দ্বীনি পরিবেশে রূপান্তরিত করত। দ্বীনি পরিবেশে একটা উদাহরণ দিলে বুঝে আসবে কিনা জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান, ওই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন। উনি খোলা তলোয়ার নিয়ে বলতেছিলেন, যে বলবে আল্লাহর রাসূল মারা গেছে, আমি তার স্যার উচ্ছেদ করব। কিন্তু উনি কোরআন জানতেন, মুখস্থ ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যখন কোরআনের এক আয়াত পড়ছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ফাইন মাতা, যখন এই আয়াত পড়ছেন তিনি হাঁকুরা তাকায় বলতেছেন, আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম, এর আগে কখনো শুনি নাই। বিলকুল ঠান্ডা হয়ে গেছেন। আমাদেরকে শিক্ষা দিছেন দ্বীনি কথা যখন শুনবো, এই জন্য তাবলীগের উসুলের ভিতরে একটা কথা বারবার মুরব্বীরা বলেন, যে দিলের পেলা খালি করে বসো, যা আছে সব বাইরে ঢাইলা দিয়ে আইসো, আর এই মজলিসে যখন বসবে যেন পেয়ালাটা বিলকুল শূন্য থাকে, তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে। আর যদি পেয়ালা ভরা থাকে তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোনো পেয়ালায় জায়গাও থাকে না। আপনি নিবেন তো নিবেন কোথায়, উপছায়া পড়া যাবে, ঠিক না? এই জন্য আমাদের সমাজে দেখা যায় সব মানুষই বলে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। বরিশালের হুজুর রাগ হয়ে যাবে, তো বরিশালের প্রবাদ বাক্য, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতে হইবে। আপনি যদি বোঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না। এই জন্য তৃতীয় আদব হলো পেয়ালাকে বিলকুল শূন্য করে বসা, তাইলে কথা কাজে দিবে। যাক, আশা করি এই তিনটা আদব আমরা পুরা করব। যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি, নিঝুম রাখতে পারি, নড়াচড়াও যেন না হয়। আর তৃতীয় হলো নিজে কিচ্ছু জানি না, আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ, আমি কিচ্ছু জানি না, এইভাবে যখন শুনবো, এই তিন আদবকে পুরা করা যখন শুনবো, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আশা করি কিছু নিয়ে উঠতে পারবো। দিলের ভিতরে আসর হবে, জীবনের ভিতরে রং ছড়াবে, রং। গ্রান নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রান দেওয়া যায়? ফুলে যদি গ্রান না থাকে তাহলে কাউকে গ্রান দেওয়া যায় না। দেওয়া যায় নাকি? ঠিক তদ্রূপ এরকমই ভিতরে আসর হবে, শরীরে রং লাগবে, তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ ঘ্রাণ নিবে, হাজারো মানুষ। এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে, তুবা লি আবদিন। কিছু লোক আছে দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবিকাঠি বানাইছেন, যাদের থেকে মানুষ মঙ্গল পায়, মঙ্গল, অমঙ্গল পায় না। মিফতাহান লিল খায়ের, ওর থেকে ভালোই পায়, খারাপ কেউ পায় না।
তা আল্লাহ ওর জন্য মালা রাখছেন, তুবা নামক মালা ওর জন্য রাখা আছে। আজকে হয়তো পড়াবে না, মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ। তো মানুষ ওর থেকে পাইতে থাকে, যেরকম ফুলের ভিতরে ঘ্রাণ, মানুষ ঘ্রাণ পাইতে থাকে। ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ ঘ্রাণ পাইতে থাকে। কিছু চেহারাও দুনিয়াতে এরকম আছে, ছিল, এখনো আছে, এখনো আছে। চেহারা দেখা মানুষ মুসলমান হইতো, চেহারা দেখা এখনো আছে। কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায়। আমি ফ্রান্সে একজনকে চিনি, সে চেহারা দেখা মুসলমান হয়েছে। জামাত যাইতে ছিল, জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে। আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে। শুধু তালিমের হালকায় বসে একজন ঘুমাইতেছে, তার ঘুম দেখা সে মুসলমান হয়েছে। এখন সেও বসে ঘুমায়। তো সত্য এটাই। এই জন্য যখন আদব পুরা করে শুনবো, তখন ভিতরে আসর হবে, শরীরে ওটা ফুটা বাহির হবে। তখন চলা দেখা, বলা দেখা, উঠা দেখা, বসা দেখা, আচার দেখা, ব্যবহার দেখা, হ্যাঁ, মানুষ আকৃষ্ট হবে। আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম। মুসলমান কাকে বলে দেখেন? দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখাই আকৃষ্ট হয়, দেখাই না হয় না? হ্যাঁ, এই যে টাইলসটা লাগাইছেন, এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন, ঠিক না? হ্যাঁ, নাহলে এটা কি? মাটি, মাটি না? মনে হয় বিশ্বাস করেন না। 100% মাটি, 1%ও কম নাই। এটার উপরে তয়ম্মুম করলে তয়ম্মুম হবে। হুজুররা আবার কি কয় জানি না, খুব এরকম চকচকা মাটি মুটি কিছু লাগবো না, তয়ম্মুম হবে। না, মাটি, এটা মাটি। তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয়, ইসলামে ঢুকতে পাগল হয়, আর না মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। মুসলমান তো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয়। যেমন দেখা পিছ পিছ ঘুরতেছে, পিছ পিছ, আপনারা বুঝবেন না, যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে। দেখাই পিছ পিছ ঘুরতেছে, কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ। আবার 14 তারিখে একটা ফুলও হাতে ধরায় দিতে পারি কিনা দেখি। কি দেখা? কি দেখছে? রূপ দেখছে, ঠিক না? রূপ দেখেই তো যুবকরা বসতেছে, কিন্তু ওকে মজা লাগতেছে, রূপ দেখেই তো। তো মুসলমান হলো যাকে দেখা আল্লাহ দেখাই মানুষ ইসলামে ঢুকতে চায়, ওকে বলে মুসলমান। মুসলমান কোন শব্দের নাম না। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। যেরকম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল, সৌন্দর্যের দিক দিয়া, ডিজাইনের দিক দিয়া, সাজগোজের দিক দিয়া, আছে না এরকম কিছু ঘর, প্রাসাদ আছে না? ইসলাম একটা রাজপ্রাসাদের নাম, যেটা যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে। শুধু শুধু কোরআন বলে না, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা,
যে একবার দেখবে ও ঢুকতে পাগল হবে। ইসলাম একটা রাজপ্রাসাদের নাম। এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন। ইসলামের ডিজাইন কে করছে? ডিজাইনার কে? না অন্য কেউ? আর্কিটেকচার কে? হ্যাঁ, আল্লাহ। ইসলাম এটার নাম। মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায়। আরেকটা শব্দ বলি, যাকে দেখলে আল্লাহ মনে হয়। যাকে দেখলে কি? আল্লাহর কথা, আল্লাহর কথা। মুসলমান ও আপনারা হয়তো শুনছেন এটা, যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা। এটা শুনছেন না? হ্যাঁ হ্যাঁ, আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না, অন্য কেউ হয়? অন্য কেউ হয়? কে হয়? আমারটা অসুবিধা কি? মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয়, যে লোকটা এরকম, এর আল্লাহ জানি কিরকম। ইসলাম একটা শব্দের নাম না। এই জন্য মেরে আবারও বলতেছি, কিন্তু কথা এখনো শুরু হয় নাই, একটু পরে শুরু হবে। আদাব পুরা করে শুনবো তো ভিতরে ক্রিয়া হবে, শরীরে রং ছড়াবে। আজকে আফসোস তো এটাই, আফসোস তো এটাই, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহ স্মরণ হইতো, যাকে দেখা আল্লাহ চিনা যেত, যাকে দেখা আল্লাহর পরিচয় পাওয়া যেত, যাকে দেখা আল্লাহর সন্ধান পাওয়া যেত, যেই ইসলাম দেখলে রাজপ্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত, আজকে সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। আফসোস তো আমার এইখানেই, কিন্তু আমার কাছে তো ভাষা নাই, জাদু নাই। যদি থাকতো এরকম, তাহলে আমি দুনিয়াকে বুঝায় ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস। কিন্তু ভাষাও নাই, জাদুও জানি না। আজকে মুসলমান দেখা মানুষ আঙ্গুল উঠায়, ঠিক না? না উঠায় না? উঠায় না? সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল কার উপরে? হ্যাঁ, বিজাতি তো উঠায় উঠাই, এমনকি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায়। বিজাতি তো অন্ধ হয়েছেই, এমনকি মুসলমানও অন্ধ হয়ে গেছে। আফসোস তো এইখানেই। অথচ মুসলমান তো ছিল ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চিনা যেত, যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত। ইসলাম তো ওই ধর্ম, ইসলাম তো ওই ধর্ম। আপনি একটা চিন্তা করেন, পিছনের একটা উদাহরণ দেই। দুনিয়ার কোনো ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া, এক ঢোক, ঢোক বোঝেন তো কতটুক? এক বোতল, ঠিক না? হাফ লিটার, 250, তাও না? কতটুক? এতটুক, ঠিক না? এতটুক পানি দিয়া যে রোজা খোলাবে কোন রোজাদারকে, তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইলো তাকে রোজার পুরা সওয়াব দিবে, জাহান্নাম থেকে মুক্ত দিবে, জান্নাত তার হাতে লেখা দিয়া দিবে। বলেন দুনিয়ার কোন ধর্ম এই কথা বলতে পারবে? বানায়া বলতে পারবে, কিতাব দেখায় বলতে পারবে না। ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না। আমরা 2-4টা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের, মেন বুক পড়া দেখছি, বানায়া বলতে পারবে, কিন্তু
কিতাব খুলা বলতে পারবে না, আর আমরা হাদিস খুলা বলে দিতে পারবো যে আল্লাহ রসুল বলছে। ইসলাম তো ওই ধর্ম ছিল, ইসলাম ওই ধর্ম ছিল, মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো, আল্লাহর পরিচয় পাওয়া যেত। আর একটা বললে মনে হয় হুজুর রোষ হইতে পারবে না, মানবে না আমার কথা। যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত, আল্লাহ। যদি এটা কোত্থেকে বললেন, তো আল্লাহ কেন কোরআনে বললো আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি। তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখতো, যেটার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে ওই যে দেখা যায়। মুসলমান তো ও ছিল, ইসলাম তো ওই প্রাসাদ ছিল। কিন্তু আজকে আফসোস, দুনিয়ার সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপরে।